সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলায় RTVর বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। এই আয়োজনে আমরা লেখকদের সাথে কথা বলি। আমার সাথে এই মুহূর্তে আছেন লেখক, প্রখ্যাত অনুবাদক GH হাবিব। হাবিব, কেমন আছেন? বেশ ভালো। আজকের দিনটা কেমন? খুবই সুন্দর। সকালটা কেমন ছিল? বেশ ভালো। বেশ ভালো। বাংলা একাডেমি পুরস্কার এত বিতর্কের পর আপনি আজকে পেলেন, সব মিলে অনুভূতিটা কেমন আসলে? না, ভালো। এ ধরনের স্বীকৃতি পেলে তো সবারই ভালো লাগে। এটা যদি কেউ বলেন যে না ভাই আমার ভালো লাগে না ইত্যাদি ইত্যাদি, এটা মানে বিশ্বাস করা মুশকিল। সবাই তার স্বীকৃতি পছন্দ করে, আর এটা ভালো না লাগার কোনো কারণ নাই। আর হাবিব ভাই, আমি একাধিকবার মেলার মাঠে মুখোমুখিতে আপনার সাথে আমি কথা বলেছি। আমি বলবো যে বাঙালি পাঠক আপনার অনুবাদে অসামান্য বিশ্ব সাহিত্যের রত্নের দেখা আসলে আপনার মাধ্যমে বাংলা ভাষার পাঠক আসলে পেয়েছে। তো আমি মনে করি পাঠকদের দিক থেকে আপনাকে এইটা একটা অর্ঘ্য আসলে। এবং আপনি কি বলবেন যে এই পত্রিকাগুলো আসলে কেমন? না, মানে সত্যি কথা বলতে শিমুল, মানে আমি তো দেখছি প্রতি বছরই যে এই পুরস্কারগুলো ঘোষিত হয় এবং তারপরে আমাদের সামাজিক মাধ্যমে যে ধরনের রিয়াকশন হয়। তা আমি এইবার একটু মানে এটা নিজের কি মানে আত্মগরিমা প্রচার বলবো কিনা আমি জানি না। মানে আমি বলছি যে মানে এই অনুবাদ পুরস্কারটা নিয়ে যে ধরনের মানে পোস্ট বা উচ্ছ্বাস আমি দেখেছি ফেসবুকে, এটা খুবই অবাক করা। মানে আমি ভাবতে পারিনি যে এত মানুষ শুভেচ্ছা জানাবেন, এত মানুষ অভিনন্দন জানাবেন। এইটা আমার ভাবনার অতীত ছিল আর কি। মানে আমি এর আগে কখনো দেখি নাই আর কি যে কোনো অনুবাদ পুরস্কারের ক্ষেত্রে এত শুভেচ্ছা পেয়েছেন কেউ। আপনি কি মনে করেন সেটা আপনার লেখালেখির পুরস্কার আসলে? না, লেখালেখি ছাড়া তো মানে তাদের সাথে তো মানে সাধারণ পাঠকের সাথে তো আমার তো আর কোনো সম্পর্ক নাই। কেউ আছে, আমার ছাত্রছাত্রী আছেন যারা এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা তো এই বইগুলোর মাধ্যমেই জানিয়েছেন এবং তাদেরকে তো আমি বলি নাই কাউকে যে ভাই একটা পোস্ট দিয়েন বা ইত্যাদি, আমাকে একটু সম্মান মানে অভিনন্দন জানিয়ে ইত্যাদি। তো ফলে মানে এটা তো তাদের জেনুইন জিনিস। হাবিব ভাই, একটা যদি জানতে চাই, আপনি অনুবাদ করেন, তো অনুবাদ করবেন এই ব্যাপারটা আসলে প্রথম কবে ভাবলেন আপনি? এই কথাটা তো আমি আগে বোধহয় কাউকে বলেছি, আপনাকে বলেছি কিনা জানি না, যে ছোট এইগুলো আসলে কি ছোটবেলা থেকে হয়। মানে ধরুন যে ফ্যামিলির কোনো কর্তা বা বাবা বা মা কোনো একটা কাজ করেন, যে কোনো শিল্প বা যে কোনো কাজ, সন্তানরা দেখা যায় যে সেই কাজের প্রতি আগ্রহী হয়। তা আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যে ধরনের পড়াশোনা করেছি, বিশেষত অনুবাদগুলো পড়েছি, এইগুলো পড়ার পরে আমার হয়তো মনে হচ্ছে যে আমি তাহলে একটা অনুবাদ করে দেখি পারি কিনা। তো তখন ওইভাবে চেষ্টা করেছি। সেবা প্রকাশনীর সাথে যোগাযোগ করেছি, রহস্য পত্রিকা পাঠিয়েছি, ছাপা হয়েছে, আনন্দ পেয়েছি, উৎসাহিত হয়েছি। কাজী আনোয়ার হোসেনের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, তখন গল্পর থেকে পরে একটা উপন্যাস করতে চেয়েছি, দ্য সাইন অফ 4 বেরিয়েছে। সেটা আমি যখন জাহাঙ্গীরনগরে পড়ি, প্রথম বর্ষে বেরিয়েছিল 1988 সালে। তো এই এবং আমার ধারণা এখানে আরেকটা জিনিস প্রভাবিত করেছিল হয়তো, যে সেবা প্রকাশনীতে লেখাতে যেত নগদ পাওয়া যেত, টাকা পয়সা পাওয়া যেত, এবং সেটার কথা আমি সবসময় বলি। তো এটা হয়তো আরেকটা অনুপ্রেরণা যে আচ্ছা লিখলে তো টাকা পাওয়া যাচ্ছে। মানে আপনার টাকা পয়সার কথাই মনে হলো, টাকা পয়সা ছিল, সেটা ছিল একটা অনুপ্রেরণা, ওকে আমার অনুবাদটা করতে হবে। এখন তো সেরকম কোনো প্রকল্প অনুবাদ তৈরি করতে আমরা দেখি না। না, আবার অনুপ্রেরণা আবার যদি ধরেন আরেকটা কথা বলি, যে সেটাই যদি হতো তাহলে কিন্তু আবার আমি কিন্তু প্রথম বইটা 88-তে, আমি যখন প্রথম বর্ষে, দ্বিতীয় বইটা কিন্তু 92 সালে, মানে আমি যখন মাস্টার্স পাস করে চলে গেছি। মানে শুধু টাকা পয়সাটা যদি অনুপ্রেরণা হতো তাহলে এর মধ্যে কিন্তু আমি আরো 2-একটা বই করতে চেষ্টা করতাম। কিন্তু ওইটা ভালো লেগেছিল অবশ্যই। ওই সময় যে টাকাটা কোনো ধরনের চাহিদা ছাড়াই মানে বলেছে যে আসেন দিয়ে দেবো, দিয়ে আমি একটা প্রথম বর্ষের ছাত্র, কিছু না দিলেই তারা পারতেন। কিন্তু তারা যে মেটিকুলাসলি এটা করেছেন, তারা যে খুবই প্রত্যেক লেখককে অনুবাদককে দিয়েছেন, এটা এইরকম একটা ট্র্যাডিশন আমাদের আর গড়ে উঠলো না ওইভাবে। এখন কিভাবে কি করতে হয় আপনি তো জানেন, একটা পেমেন্ট পেতে। একদমই। কিন্তু সাহিত্যের সফলতা কি আসলে? সাহিত্যের সফলতা এই পুরস্কার না, আসলে এইটা একটা স্বীকৃতি, যে স্বীকৃতিটা সবাই চায়। কিন্তু একজন সাহিত্যের সফলতা আমার ধারণা যে যিনি যা লিখছেন তিনি তা লিখে আনন্দ পাচ্ছেন, তিনি মনে করছেন যে পাঠকের কাছে গেছে, পাঠক আমাকে গ্রহণ করছেন, এইটাই। হাবিব ভাই, আপনার সফলতা কি আরো কথা শুনবো, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, RTVর বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমা কফির আমন্ত্রণে। আমাদের সাথে আছেন প্রখ্যাত অনুবাদক GH হাবিব। হাবিব ভাই, আমরা সফলতা নিয়ে কথা বলছিলাম।
অনুবাদে কোনো বই যখন অনুবাদ করার চিন্তা করেন তখন আপনি আসলে কি মাথায় রাখেন এটা সহ? সেখানেও ভালো লাগার ব্যাপারটা প্রথম, মানে বইটা আমার ভালো লাগছে কিনা সেটা সবার আগে। কেউ আমাকে বললেন যে আচ্ছা একটা বই করে দেন, এইটা এরকম এই পরিমাণ টাকা পাবেন বা ইত্যাদি ইত্যাদি হোয়াটএভার, কিন্তু দেখা গেল যে ওটা আমার ভালো লাগছে না, তখন আর আমি মানে সেটাতে বলি যে না আমি এটাতে আগ্রহী না, অন্য একটা মানে আমার ভালো লাগা সেখানে প্রথম একদম। দারুণ। আর ধরেন সাহিত্যের গুণগুলোর মধ্যে কি থাকলে আসলে আপনার ভালো লাগে? এক একটা বইয়ের ক্ষেত্রে এক এক রকম, নিঃসঙ্গতার 100 বছরের ক্ষেত্রে একরকম, তবে মনে হয় যেন এর মধ্যে একটা জটিলতা, তার মধ্যে আবার একটা সারল্য, হ্যাঁ একটু মানে মানব মনের নানান অন্ধিসন্ধি, আর ভাষাটা যদি আমাকে আকৃষ্ট না করে তাহলে আমি মানে অতটা আকৃষ্ট হই না। আমি ভাই এবার মেলায় আপনার নতুন বই কি? সেই অর্থে মেলার নতুন বই বলতে যদি আপনি বোঝান যে একেবারে এই সময় সাম্প্রতিক সময়ে, তাহলে একটা ছোট্ট বই, সেটা হচ্ছে শেক্সপিয়ারের যে মার্চেন্ট অফ ভেনিস নাটকের একটা রিটোল ভার্সন, সেটা ভেনিসের বণিক নামে যে সদ্যই প্রকাশিত হয়েছে। আর জুলাই মাসে প্রকাশিত হয়েছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে আন্তন চেখভের 3 বোন নাটকটির অনুবাদটা, ওটা জুলাই মাসে বেরিয়েছে। এই মনে হয় দুটো, আর আটকে গেছে, আর খুব একটা করতে পারিনি এই বছর। এখন পরিকল্পনা কি করছেন? নতুন কি পাবে আপনার কাছ থেকে পাঠকরা? একটা বই আছে, সেটা হচ্ছে একজন শিক্ষক ভদ্রলোকের লেখা, তার পারিবারিক মানে একজন মুসলিম পরিবারের আত্মকথামূলক একটা বই, সেটা খুব অসাধারণ একটা বই। সেটা শুধু মেমোয়ার না, সেখানে সামাজিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস ইত্যাদি আছে, সেটার কাজ করছি, দেখা যাক কি হয়। দারুণ। হাবিব ভাই, মানে আমি একটু জানতে চাই যে জুলাই অভ্যুত্থান হলো এদেশে, কিন্তু এর মধ্যে আমরা আসলে দেখেছি প্রতিবাদ যে লেখকের একটা ভূষণ, প্রতিবাদ যে তার করা দরকার, সেই জায়গাটার কিছু অভাব যেন আমরা দেখেছি নানাভাবে। কি বলবেন? অত্যন্ত দুঃখজনক। মানে একজন লেখক যদি সমাজের, মানে এটাকে তাকে ঘোষণা করতে হবে না, কিন্তু তার কাজে কর্মে লেখায় প্রকাশ পাবে যে তিনি আসলে স্বৈরাচারের পক্ষে না, তিনি আসলে সাধারণ মানুষের পক্ষে, নিগৃহীত নির্যাতিত মানুষের পক্ষে। হ্যাঁ, আর্ট ফর আর্টস যে নাই তা না, কিন্তু শেষ পর্যন্ত এটাতে খুব বেশি দূর যাওয়া যায় বলে আমার মনে হয় না। মানুষের পক্ষে থাকতেই হবে, মানুষের পক্ষে, প্রকৃতির পক্ষে, হ্যাঁ মানে থাকতে হবে। বই বাছাইয়ের ক্ষেত্রে আপনার মধ্যেই কখনো এটা কাজ করে যে এটা পড়লে আসলে পাঠকরাও এক ধরনের আলোড়িত হবেন? অবশ্যই। যেমন ধরুন সফির জগৎ, এটা আমি একটু ঠেকায় পড়েই করেছিলাম, কিন্তু আমার খুব অসাধারণ ভালো লেগেছিল বইটা, এবং আমার মনে হয়েছিল যে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এবং যারা আমার মতো দর্শনকে ভয় পায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এটা একটা চমৎকার গেটওয়ে। আমার যদি খুব ভালো না লাগতো, আমি যদি মনে করতাম যে না আমি এটা পারবো না, তাহলে হয়তো হাত দিতাম না, কিন্তু আমার এত অসাধারণ লেগেছিল। এবং সব বইগুলো হয়তো কোনো বই প্রথম লাইন পড়েই আমি মনে করে ঠিক করেছি, যেমন আমি বলতে পারি তারিখের কথা, অদৃশ্য নগরের কথা, আমোস টুটুয়ালা, হ্যাঁ আমোস টুটুয়ালার কথা এবং অদৃশ্য নগরের কথা, আমার হয়তো দু একটা লাইন পড়ে মনে হয়েছিল যে না আমি এটা করবই। হ্যাঁ, এটা ইনস্টিংক্ট কাজ করেছে। হাবিব ভাই, আমরা একটা পর্ব র্যাপিড ফায়ার দিয়ে আয়োজনটা শেষ করি। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি জি হাবিবের সঙ্গে। হাবিব ভাই, প্রথম শব্দ জি হাবিব। অনুবাদ কর্মী। প্রেম। অসাধারণ প্রয়োজনীয় জিনিস। প্রিয় রং। আমার সেই অর্থে প্রিয় রং নাই। প্রিয় সাহিত্য চরিত্র। অরেলিয়ানো বুয়েন্দিয়া। সারাদিনের প্রিয় সময়। ঘুমানোর সময়। কবিতা। আমার কাছে দুর্বোধ্য। গান। খুবই ইন্সপায়ারিং। লেখার প্রিয় জায়গা। টেবিল। সবচেয়ে সৃজনশীল সময়। ভোর। লেখালেখি জীবনের বড় ভুল। কিছু মৌলিক চেষ্টা না করা, কিছু স্বপ্ন ভুলে যাই, ঘুম থেকে উঠলে ভুলে যাই। প্রিয় লেখক একজনের নাম বলা যাবে। সৈয়দ মুস্তফা আলী। প্রিয় কবি। জীবনানন্দ দাশ। চলচ্চিত্র যা সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। পথের পাঁচালী। পিতৃত্ব। কষ্টদায়ক বেশ। মাতৃত্ব। সেটাও কষ্টদায়ক বেশ। অপছন্দ করি। মানুষের পিছে লেগে থাকা। যৌনতা। খুবই প্রয়োজনীয়। যা বলতে চাই এবং জোরে। লেখালেখি করতে চাই। হাবিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত আমাদের পাঠক আপনার হাত থেকে আরও এরকম আলোড়িত হওয়ার মতো অনেক কিছু পাবে, এবং বাংলা একাডেমি পুরস্কার আপনি গ্রহণ করেছেন, সেই জন্য আপনাকে অভিনন্দন। প্রিয় দর্শক, আমার কফির আমন্ত্রণে কথা বলছিলাম অনুবাদক জি হাবিবের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।